গতকাল সন্ধ্যাবেলা হঠাৎ মনে হলো চিড়ে ভাজা করি। অনেক দিন চিড়ে ভাজা করি না জানো তো। তাই ভাবলাম যে না, চিড়েগুলো অনেকটা রয়েছে আর কাঁচা বাদামও রয়েছে, তাহলে চিড়ে একটুখানি ভেজে নিই। তো দেখো আমি কিভাবে চিড়ে ভাজা করলাম। প্রথমে দেখলে তোমাদের দেখালাম চিড়েটা কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, মানে ধুলোটা বার করে নিয়েছি। তারপর দেখো এখানে একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে আমি কিন্তু 1.5 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুনটা কিন্তু একদম গলিয়ে নেবে চামচ দিয়ে ঘুটে ঘুটে। তারপর দেখো কি করলাম, ওখান থেকে 2 চামচ নুন জল নিয়ে কিন্তু আমি এই চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেবে। যদি প্রয়োজন লাগে আরেকটু তোমরা দিতে পারো। চিড়ে ভাজা করলে কিন্তু চিড়েটা কখনোই ধুয়ে নেবে না জানো তো, তাহলে কিন্তু চিড়ে ভাজা করতে পারবে না। এটা কিন্তু অনেকেই জানে, কিন্তু যারা নতুন একদম রান্না করছে তারা হয়তো এই ব্যাপারটা জানে না। তাদের জন্য বললাম চিড়ে কিন্তু ধোবে না যেই চিড়েটা ভাজা করবে। তারপরে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে অনেকটাই তেল দিয়েছি। দেওয়ার পরে দেখো আমি কিভাবে চিড়েটা ভাজা করছি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম এইভাবে চিড়ে ভাজা করলাম, সত্যি বলছি দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমি আগে একটা টাইম জানতাম না, তখন আমি তেলের মধ্যে পুরো চিড়েটাকে ছেড়ে দিতাম। তাতে কিন্তু লাল হতো চিড়েটা, কিন্তু প্রচুর তেল ওটাতে সোপ করে নিত। আর সেটা খেলে কিন্তু খুব অম্বল হতো। আর আমি এইভাবে কালকে যখন চিড়ে ভাজাটা করেছি একটুকু অম্বল হয়নি এবং কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি দেখাবো। তারপরে দেখো বাদামটাও ভেজে নিলাম, দিয়ে চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। এদিকে দেখো কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার পরে না ফোনটা সরিয়ে নিয়েছিলাম, কারণ ছিটকে গেছিলো। যেহেতু কারি পাতাটা ধুয়ে নিয়েছিলাম, আমার গাছে যেহেতু কারি পাতা আছে সেখান থেকেই তুলে নিয়েছিলাম। তারপরে দেখো কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। সমস্ত এক এক করে কিন্তু আমি ভেজে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর ওই যে বললাম নুন না ওরকম ওপর থেকে না দিয়ে নুন জল করে নিয়ে ভিজিয়ে নেবে, চিড়েটা বেশি ভালো হয় খেতে। তারপর দেখো যে এক্সেস তেলটা আছে সেটা কিন্তু আমি এই টিস্যু দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো টিস্যুটা আমি স্পঞ্জ করে করে যেই বাড়তি তেলটা ছিল সেটা তুলে নিচ্ছি। সত্যি বলছি একটুকুও বেশি তেল ছিল না, তোমরা দেখলেই বুঝতে পারছো। তোমরা একবার করে দেখবে, একবার। তো কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারলে। তোমাদেরকে আমি বলছি একবার পুরো তেলের মধ্যে চিড়েটা দিয়ে একবার চিড়ে ভাজা করবে, আর আমি যেইভাবে করলাম ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে একবার করে দেখবে। দুটোর তফাৎ তোমরা নিজেই বুঝতে পারবে। তারপর তোমরা আমাকে বলবে যে হ্যাঁ দিদি তুমি যেটা বলেছিলে সেটা ঠিক। আর দেখো লঙ্কাগুলো কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, তাহলে বেশ ঝাল ঝাল লাগবে। আর খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল, তোমাদেরকে কি বলবো। আমার ছেলে আর আমার দেওর খেয়েছিল। আর আজকে আমার হাজব্যান্ড এইমাত্র অফিস থেকে আসলো, তো ওকেও দিয়েছিলাম, ও বললো খুব ভালো হয়েছে। তো ওদের থেকে কিন্তু আমি শুনে নেব যে কেমন লাগলো ওদের এই চিড়ে ভাজাটা। আমি তোমাদেরকে বলছি তোমরা এইভাবে একবার করে দেখো। তোমরা তো আগে তেলের মধ্যে দিয়ে করেছো, আর এখন এইভাবে একবার করে দেখো। আচ্ছা কেমন হয়েছে কিন্তু বলবে হ্যাঁ খেতে। বলো কেমন হয়েছে, খাচ্ছ যে। ভালো হয়েছে। শানু বল কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে। সত্যি ঠিক তো। রিভিউ নিলাম কিন্তু, যদি ভালো না হয় ক্যামেরার সামনে বলছিস না তো ভালো হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে। তো তোমরা শুনতেই পেলে যে ওরা কি বললো। সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে, আমি নিজেও খেয়েছি, তোমাদেরকে তাই জন্য বলছি একবার করো, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।